ন্যাড়া পোড়ানো দিল্লির মতো কলকাতাকেও বিষাক্ত করে তুলছে। ধান কেটে নেবার পরে ধান গাছের গোড়া মাটির সঙ্গে লেগে থাকে। গত বেশ কয়েক বছর ধরেই সেই গোড়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষি জমিতে। চলতি কথায় একে বলা হয় নাড়া পোড়ানো। আর সেই বিষাক্ত ধোঁয়া দিল্লি সহ একাধিক জায়গার পরিবেশকে বিষাক্ত করে তুলছে। গত কয়েক বছর ধরেই পরিবেশবিদেরা এই নিয়ে প্রতিবাদে সরব। এবার সেই ঘটনায় ঘটতে দেখা যাচ্ছে বাংলায়। হুগলির একাধিক ব্লকে কৃষি জমিতে অবাধে চলছে নাড়া পোড়ানো। দাউ দাউ করে জমিতে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ বাতাস, বাতাসে মিশছে বিষ। উদাসীন প্রশাসন। হুগলি জেলার গ্রামীণ এলাকার বহু জায়গাতেই নিয়মিত দেখা যাচ্ছে এই ছবি। হুগলির তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর, ধনিয়াখালী, জাঙ্গিপাড়া সহ একাধিক ব্লকে কৃষি জমিতে দিনরাত দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ বাতাস, বাতাসে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস। প্রশ্ন উঠেছে, কেন এই নাড়া পোড়ানো হচ্ছে? গত 8-10 বছর ধরে ধীরে ধীরে জমিতে নাড়া পোড়ানো প্রবণতা অনেকটাই বেড়েছে কৃষকদের মধ্যে। কারণ হিসেবে উঠে আসছে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার, পাশাপাশি ধান কাটার পর অবশিষ্ট অংশ ফেলার জায়গার অভাব, অথচ খরচ বেড়ে যাবার ভয়। যদিও জমিতে পড়ে থাকা খড়কুটো বা নাড়াকে ব্যবহার করে জৈব সার তৈরি করা যায় বলে মত কৃষি বিশেষজ্ঞদের। পরিবেশবিদদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগই নেওয়া হয়নি এখনো। সরকারিভাবে জেলায় কৃষি দপ্তরের উদ্যোগে নাড়া পোড়ানো বন্ধের জন্য এলাকায় মাইকিং ও লিফলেট বিলি করা হলেও সেই সাড়া পড়েনি কৃষকদের মধ্যে। এখন দেখার এই বিষয়ে রাজ্য কৃষি দপ্তর কী ব্যবস্থা নেয়। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।